আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ মিশন। এর দ্বারা আমাদের প্ল্যানেট আরো বেশি উন্নত হয়ে যাবে আর আমাদের মিশন কমপ্লিট করতে যাবে জেগে। জেকে হেডকোয়ার্টারের আদেশ অনুযায়ী তোমাকে পৃথিবীতে গিয়ে হিউম্যান লজিকের ব্যাপারে জানতে হবে আর আমাদের ইনফর্ম করতে হবে। ইয়েস বস। এবার তোমাকে পৃথিবীতে ফেলা হবে, না মানে পাঠানো হবে। ইয়েস বস। তোমাকে তো পৃথিবীর সমস্ত ভাষা বলার জন্য প্রস্তুত করা হয়েছে, তাহলে খালি ইয়েস বস বলছো কেন? শোনো, তোমাকে বাংলাদেশ নামক একটা জায়গায় যেতে হবে, তাই তোমাকে বাংলা ভাষা বলা শুরু করতে হবে। বস, বাংলাদেশে তো অনেক ধরনের ভাষার ভাগ আছে, আমি কোনটা বলবো? ঢাকাই, বরিশালী, নোয়াখালী, সিলেটি? চুপ, দরকার ছাড়া একদম কথা বললে না। ইয়েস বস। এরা তাড়াতাড়ি পৃথিবীতে ফেল, জলদি ফেল। ওয়েলকাম সবাইকে আমাদের এনজে রেস্টুরেন্টে। ওই বুইড়া, তুমি এদিকে আসো। আজাইরা মহিলা, মুখ সামলায় কথা কও। আমারে বুইড়া কও কেন? আমার কি সেই বয়স হইছে? না, বুইড়া কমু না। ঠিক সময় আমারে বিয়ে করলে এখন আমাদের ছেলে মেয়েদের বিয়ার বয়স হয়ে যেত। নিজের বয়স হইছে তাই কয় না, শুধু আমারে বুইড়া কয়। কি কইলি তুই বুইড়া? এই জিমিনা, খাবারের অর্ডারগুলো নে জলদি। এই যে শুরু হইছে, রোজকার ঝামেলা করার পরে আমারে নিয়ে চিল্লাচিল্লি শুরু করবে। এ কোনো কথা? শেষমেশ জঙ্গলের মধ্যে ফেলা দিল আমায়। এটা কি? আচ্ছা, এটাকে পৃথিবীর পানি বলা হয়। বাহ, পৃথিবীটা কত সুন্দর, আমি আরো জিনিস জানতে চাই। এটা কি? এইটা কি করো? কি চাই তোমার এখানে? না মানে আমি তো এমনি দেখছিলাম। বুঝতে পারছি, চুরি করার মতলব। দাঁড়াও, তোমার এখনই মজা দেখাইতেছি। চুরি মানে? আল্লাহ গো, চুরি করা, তারপরে আবার তার মানে বোঝানো লাগবে। আপা মনি গো, জলদি আসো, দেখো এখানে আমি কি কাজটা কইরা ফেলছি। তোমার কতগুলো কাজ কইরা দিছি আমি আজকে। কি হইছে, চিল্লাস কেন তুই? আরে আপা মনি, আমি তোমার কি কাজ না কইরা দিছি আজকে। যাও, তুমি চোর ধরছি, এই বেটা তোমার দোকানে চুরি করতে আসছিল। জিমিনা, কতবার বলছি এটা দোকান না, এটা রেস্টুরেন্ট। আরে এই ছেলে, তোমার কত বড় সাহস, দিনে দুপুরে চুরি করতে আইছো? আমি চুরি করতে আসি নাই আন্টি। দেখছো কত বড় সেদারে পোলা। এই, আমি তোমার আন্টি লাগি? ফাজিল ছেলে কোথাকারে। কি হইছে জিন পাখি, তুমি চাতো কে? এই ছেলেটা এখানে চুরি করতেছিল। না না, আমি চুরি করতে আসি নাই, আমি তো একটু দেখতেছিলাম। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? বাড়ি মানে বাসা। তোমার বাসা কই? তোমার বাসা? বাসা আসলে আমার তো বাসা নাই, আমি অনেক দূরেতে আইছি, এখনো বাসা খুঁজে পাই নাই। দূরেতে আইছো মানে? বাসা তো পুরাই আমাগো নাই। তোমার আব্বু আম্মু কই? তোমার আব্বু আম্মুর কাছে এখনই কল দাও। আমি নিশ্চিত যে তুমি বাসাতে ঝামেলা কইরা আইছো। বিশ্বাস করেন, আমার সত্যি কেউ নাই, আর আমি এখানে চুরি করতে আসিনি। চেহারা দেখে তো ভালো বড় লোকের ছেলে মনে হয়। মাথাটাতে ব্যথা পাইছে নাকি? স্মৃতি শক্তি ঠিক আছে তো? আপনারা কি আমাকে অপমান করছেন আমার কেউ নেই আর আমার থাকার জায়গার অভাব দেখে? গাইস, ওই রেস্টুরেন্টে কি হ্যান্ডসাম একটা ছেলে আছে দেখছিস? চলো এখানে গিয়ে একটু বসি। লেটস গো। জেগে, আমি কিন্তু তোমার উপরে নজর রাখছি। পৃথিবীর মানুষের সাথে কেমন কথা বলার ধরন এটা? এইভাবে কথাবার্তা বললে তুমি কি তোমার রিসার্চ ঠিক করতে পারবে? সরি বস। জেগে একা কিছু করতে পারবে না, ওর সঙ্গে কাউকে প্রয়োজন। জলদি কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যালো হ্যান্ডসাম বয়, তুমি কি এই রেস্টুরেন্টে কাজ করো? না তো। আমরা ভাবলাম তুমি এখানে কাজ করো। ওই বুইড়া, দেখছো ছেলেটারে দেখা কতগুলো মাইয়া আসতেছে। আমি কি কই, ওরা এখানে থাকার একটা জায়গা দি। ওর তো এমনিতেও থাকার জায়গা নাই, আর এখানে কাজ করলে আরো অনেক মেয়েরা আসবে। হ্যাঁ, জীবনে প্রথম একটা ঠিক কথা কইছো তুমি। আরে ও তো এখানে কাজ করে না, আজকে থেকে কাজ করবে বলে আসছে। কি বলেন আপনি এইসব? ও, তোমাকে কি কিউট দেখতে। আপনার চোখে সমস্যা আছে, আপা চিকিৎসা করায় নিয়েন। আপনারা বসেন, কি নেবেন বলেন। আপনাকে এত চিন্তা করতে হবে না, আমরা ভেবে বলছি। এই যে ছেলে, কি নাম জানো তোমার? আমি এখন আপনাদের আমার নাম বলিনি, আমার নাম জেকে। আচ্ছা জেকে, তোমার যখন থাকার কোনো জায়গা নাই, তুমি আমাদের এইখানেই থাকো আর জিমিনার সাথে এই রেস্টুরেন্টে কাজ করো, বুঝছো? না বুঝি নাই, আমি আপনাদের এখানে কাজ করতে যাব কেন? আরে থাকা খাওয়া ফ্রি আর হাত খরচও দিব। তাহলে আমি রাজি। এই ছেলেকে বিশ্বাস নেই, প্ল্যান বি বের করতে হবে। জেগের অ্যাসিস্ট্যান্টকে ওখানে পাঠানোর ব্যবস্থা করে আমাদের প্ল্যানেটে ফিরে যাওয়ার ব্যবস্থা করো। এখানে আমার থাকতে একদমই ভালো লাগছে না। এই যে জঙ্কুত্তা, এটা তোমার ঘর। তুমি আমারে জঙ্কুত্তা কাও কি লেগা? তুই আমারে পুরা নাম কইছস? জেকের কোনো আগা মাথা আছে নাকি? তাই আমি জেকের পুরা নাম বানাইছি জঙ্কুত্তা। তুমি বানাইলেই মনে হয় আমি তোমার কথা মানার লাগা কান্তাছি। এই, তুই দি আমার লাগেন কথা কইছ, তুই আমার বেঙ্গাইতাছিস নাকি রে? আমার সিস্টেম এমনই, আমি সব ভাষায় কথা কইতে পারি। দেখ ভাই, একে তুই আইসা আমার জায়গা দখল করছস, তারপরে জানি না আমার মাইনেতে কয় টাকা কাটবে। তারপর তোরে কোসাই না মার্কা কথাবার্তা যা আমার মাথায় ঢোকে না। তুমি আমারে তুই কইরা কেন বলতাছো? তা আমি কি তোরে কইছি যে তুই আমার আপনা আপনি কইরা কর? ও তাই তো, এটা তো আমি খেয়াল করি নাই। তা করবি কেমনে বলত কনেকার? আচ্ছা, মানুষ কি সব সময় এমনিই ঝগড়া করে? কেন, তুই কি মানুষ না? এই দাঁড়া, তুই কি আমার ঝগড়াটা কইলি? আহা কি মুশকিল, আমি তো সেটা কইতে চাই নাই। জেকে আসার পর মনে হয় তোমার কাজটা একটু কমলো, তাই না? এখন আমি একটা কথা ভাবতেছি, আমি
আমি জানি তুমি কি ভাবতাছো, তুমি আবার অফিসে যাওয়া শুরু করো, আমরা তিনজনে এখানে সামলাই নিব। ও জিন পাখি, এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে। যা পুইরা, লজ্জা শরম নাই, কি করো তুমি? আর মিনা তোমরা কিছু দেখো নাই, বুঝছো? আহা কি বিনোদন। আরে জিমিনা, কি হইছে? তোর কিছু লাগবো? না, আমি শুধু জানতে চাইছি আমার স্যালারিতে কয় টাকা কাটা লাগবে ওই পোলার লাগা। কি কষ্ট তুই? তোর মাইনা কাটা হবে কেন? সত্যি কইতাছ? আমার মাইনা কাটবা না? তাইলে তো ঠিক আছে। সবই ঠিক আছে, এখন যদি কম বাজেটের মধ্যে একটা হোম ডেলিভারি করার জন্য কাউরে পাইতাম। আমার অনেক কাজ আছে, আমি যাই। দেখছো, ভাবছো ওরা আমরা হোম ডেলিভারি দিতে পাঠাবো। চিন্তা করো না, যতদিন ডেলিভারি বয় খুঁজে না পাচ্ছি ততদিন আমি অফিসে যাব না। তুমি আর কতদিন এমনি বসে থাকবে আমার জন্য? আমার তো এমনি বসে থাকতে মজা লাগতেছে। কি কইলা তুমি? আরে কিছু না, আমি অর্ডার নিতে যাই। What the hell, my boss is dropping me this place. Oh shit. Where are you, JK? I am looking for you. Yes, I find it, JK. I am coming. চলো তো আসলাম, এখন কি করি? Hey bro, what's up? কি রে তুই এখানে? ওহ বেঙ্গলি, ওকে, ল্যাঙ্গুয়েজ সেটিং বেঙ্গলি মোড অ্যাক্টিভেট। দূর ঘোড়ার ডিম, তুই আবার আসতে গেলি কেন? বস বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না, তাই তোরে গাইড করতে আমারে পাঠাইছে। তোর সিস্টেম আমার এই জন্যই ভালো লাগে না, তোর মনে যা আসে তাই বলে দিস। কিন্তু আমাদের তো মন নাই, মন তো মানুষের থাকে, আর আমরা তো এই চুপ থাক, খবরদার কাউরে বলবি না যে আমরা মানুষ না। আমি তোর মতন পাগল না, ঠিক আছে? আমি এটা শুধুমাত্র তোর সামনেই কইলাম, অন্য কারোর সামনে আমি বলবো না। যাক, আমি তো ভয়ই পাইয়া গেছিলাম, কিন্তু তুই এখন অন্য কোথাও গিয়ে থাক, কেউ দেখলে সমস্যায় পড়বো আমরা। কিন্তু কই যাব আমি? যে কোনো জায়গায় যা, আমি সময় মতন তোর সাথে যোগাযোগ করে নিব। কিন্তু বস আমাদের একসাথে কাজ করতে বলছে। বস যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন এই ছেলে চুপ, একদম চুপ। সবসময় এত সত্যি কথা বলার দরকার কেন তোর? আমার সিস্টেমটাই এমন, যেটা সত্যি আমি সেটাই বলি। দেখ ভাই, আমি অনেক কষ্টেই থাকার জায়গাটা পাইছি, এখন তোরে আর আমারে একসাথে দেখলে আমাদের দুইটারই বাইর করে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি। ওই জিমিনা, কই তুই? কি সাপামনি, ডাকো কে? মার্কেট যা তো, কয়টা জিনিস লাগবে নিয়ে আয়। আমি গেলে তোমার দোকান সামলাইবো কেডা? আবার দোকান বললি? যাই হোক, আমি জেকে দিয়ে কাজ করিয়ে নেব, তুই জলদি যা। আচ্ছা যাইতেছি। ওই জেকে, তোমার রেস্ট করা হইছে? জি ম্যাডাম, হইছে। তুমি আমারে ম্যাডাম কও কেন? আমারে জি নাপু বলবা। আর এখন যাও, যারা বসে আছে তাদের কিছু লাগবে কিনা দেখো। আচ্ছা ম্যাডাম। এই যা, না মানে জি নাপু। এই পাড়া তুমি কি করো আমাদের দোকানের সামনে বইয়া বইয়া? গাছ দেখছি। কেন, কোনদিন কি গাছ দেখো নাই? আমার এই গাছটি খুব ভালো লাগছে তাই দেখতেছি। আমারে দেখে কি তোমার বলদ মনে হইতাছে? বলদ একটি পশু, আপনি কেন বলদ হইতে যাবেন? এই পাড়া, তোমার বাসা কই? থাকো কোন গ্রামে তুমি? আমার কোনো বাসা নাই। বাসা নাই মানে? আমার থাকার কোনো জায়গা নাই, আমি এখানে একটা থাকার জায়গা আর কাজ খুঁজছি। আজকে সব ফকিন্নির ভূত আমার কপালে কেন জুটতাছে? আপনি আমাকে ফকিন্নির ভূত কেন বললেন? তুমি কেমনে জানলে আমি তোমারে ফকিন্নির ভূত কইছি? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনি মনে মনে যাই বললেন না কেন আমি সব বুঝতে পারবো, বুঝছেন? তোমার সাথে কথা বাড়ায় লাভ নাই। ও ভালো কথা, মনে পড়ছে। এই ছেলে শোনো, তুমি কাজ খুঁজতেছো না? তার ডেলিভারি বয়ের কাজ করতে পারবা? থাকুনের জায়গা আর খাওন একদম ফ্রি। আপনি সত্যি বলতেছেন? আপনি আমাদের কাজ দেবেন? আমি কাম দিব না, কিন্তু একটা আপামনি আছে, সে তোমারে কাম দিব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হইছে, আর ঢং করার লাগবে না। এই বাজারের ব্যাগগুলো ধইরা আমার লাগে আসো, আমার আবার অনেক কাম পইরা আছে। ওই যে কে যাও, ওইখানে কাস্টমার গো কি লাগবে যায়া দেখা আসো। আচ্ছা যাচ্ছি। আমার বুইড়াটা গেল কই? অনেকক্ষণ তো দেখি নাই। ওই বুইড়া, কই তুমি? বলেন স্যার ম্যাডাম, আপনাদের কি লাগবে? কুকি তুমি? আরে এটা তো জামাই বাবা। আম্মু আব্বু, তুমি এইমাত্র কি বললা? বলো কোথায় কুকি? এটা তো সত্যি কুকি। কুকি, আমি জানতাম তুমি ফিরে আসবা। সরি, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি কুকি না, আমি জেকে। এসব তুমি কি বলছো? তুমি তো কুকি, আমার কুকি, আর আমি তোমার তে। তুমি আমাকে চিনতে পারতেছো না? তে শান্ত হয়, আমাদের কুকি হইতেই পারে না। কেন আব্বু, কেন? তুমি দেখতেছো না এটা আমাদের কুকি? আমি বলছিলাম না কুকি ঠিক আমার কাছে ফিরে আসবে? তোমরাই খালি বলো, আমার মাথা খারাপ, আমি পাগল। তে কুকি আর কোনোদিন আইবো না, এ আমাগো কুকি না। আব্বু আম্মু, আমি বুঝতেছি না তোমরা কেন পাগলের মতন কথা বলছো। তোমাদের চোখের সামনে কুকি দাঁড়ায় আছে, তোমরা বলছো এটা কুকি না। আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও জেকে, ও কুকি না, ও আমাদের এখানে কাজ করে। আমরা জানি ও আমাদের কুকি না। আসলে আমার মায়ের জামাই কুকি পুরো ওনার মতোই দেখতে, একদম একই চেহারা। তাই আমরা মানে আপনার মেয়ে এমন করতেছে কেন? আপনার মেয়ের জামাইয়ের কি হয়েছে? আসলে আমার মেয়ের জামাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও মারা গেছে, আর আমার মেয়ে সেই চোখে চোখে কি আর কই না দেখা আমার মাইয়াটা ভাবছে ওর কুকি ওর কাছে ফিরে আইছে। কি ঝামেলায় পড়লাম রে বাবা, পৃথিবীর মানুষগুলাই যেন কেমন। ওই ইয়ন, আমি তোরে একা সামলাতে পারি না, তুমি এদিকে আসো। সয়াবিন তেল একটা কামও যদি ঠিক করে করতে পারে, দাঁড়াও আইতাছি আমি। আব্বু আম্মু, আমি যাবো না বাসায়, আমি কুকির কাছে থাকবো। কুকি, আমি তোমার কাছে থাকবো। কুকি, এই ছেলেরা দেখা দেখি
সব মেয়েই পাগল হয়ে যায়, চেহারাটা একটু ভালো না, তার জন্যই তো। তাতে কি হয়েছে, আমার বুইড়ারেও তো কত সুন্দর লাগে। এই যা, আমার বুইড়ারেও তো খুঁজতেছিলাম আমি। এই বুইড়া, কই তুমি? ওই মহিলা কি কইয়া গেল, ওনার মেয়ের জামাইরে পুরো আমার মতন দেখতে, কিন্তু এটা কেমনে হয়? আরে আরে, কি সমস্যা? রাস্তার মধ্যে ঝামেলা করছেন কেন? ঝামেলা কোথায় করলাম, দেখতে পাচ্ছেন না এটা একটা অ্যাক্সিডেন্ট? দেখতে তো পারছি, আমার কোনো কাজ ছিল না তো, তাই আর কি। আপনি কেমন পুলিশ? হ্যাঁ হ্যাঁ, তো আমি তো পুলিশ। আপনাদের কোনো সন্দেহ আছে? তা পুলিশ যখন, তাহলে পুলিশের কাজ করতে পারতেছেন না? কি পুলিশের মুখে মুখে তর্ক? এই ডান্ডা দেখছো, এই ডান্ডা দিয়ে তোমাদের ঠান্ডা কইরা দিব। আরে স্যার, আপনি এইখানে কি করেন? জলদি চলেন, একটা মিটিং এ যেতে হবে। তুমি কে? আরে স্যার, আপনি এসব কি করেন? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট ইয়ঙ্গি। ও ইয়ঙ্গি, তুমি? হায়রে, আমি তোমারই চিনতে পারি নাই। আসলে আমি তো এখন নিজেরই চিনতে পারি না। আমারে কি একখানা পুলিশ অফিসার বানাই দিছে, যার সারা দিনে খাইয়া দাইয়া কোনো কাজ নাই। হাত পাগলা একটা অফিসার আমার কপালে এসে জুটছে। তুমি কিছু বললে? আসলে স্যার, হঠাৎ করে একটা মিটিং পড়ে গেছে, তো আপনাকে সেখানে যেতে হবে। অনেক লেট হয়ে গেছে, এখন চলেন। মিটিং করে আর কি হবে? 3 বছর ধরে কোনো প্রমোশন নাই, লোক সমাজে মুখ দেখানোর উপায় নাই। তোমার শাড়ি না চলে আমার একটা মুখটা লুকাইতে দাও। এই যা, তুমি তোমার শাড়ি পরো না। আরে দূর, এসব কি করেন আপনি? টেনশনে ভুলভাল বকতাছি। যাই হোক, চলো যাই। এই আব্বু আম্মু, তোমরা কি পাগল হয়ে গেছো? একটা ঠাডায়া দিব। কেমনে কথা কস তুই? আর পাগল কি আমরা হইছি না তুই হইছস? আব্বু, তুমি তো দেখছো, বলো, তোমাদের চোখের সামনেই তো কুকি ছিল। তে তোর পাগলামোগুলো এবারে বন্ধ দে, নারে কিন্তু আমরা পাগল হয়ে যাইতেছি। তোমরা সব সময় বলছো যে কুকি আর ফিরে আসবে না। ওই তো কুকি, তোমরা তো দেখছো, তাই না? কুকি মইরা গেছে, তে কুকি আর কোনোদিনও ফিরে আইবো না। আমাকে চোখের সামনে কুকিরে খবর দিছে, তোর কি কিছুই মনে নাই? আরে ওর সামনে আবার তুমি এইসব কথা কইতেছো কেন? কইতাম না তো কি করতাম? এই মেয়ের জ্বালায় আমি মরলাম। তুমি জলদি ডাক্তারে কল দাও, নাইলে আমি এর সামলাইতে পারবো না। জলদি যাও। আম্মু, আমারে কিন্তু কুকির কাছে যাইতে দাও। আমি কিন্তু ঘরদোর ভাঙিয়া ফেলাই দেব কইতাছি। আমারে যাইতে দাও, যাইতে দাও। আফামনি গো, কই গেছো তুমি? দাও, তোমার লাগি আমি কি আনছি। কি রে, সোনা দানা কিছু পাইছিস নাকি? আরে সোনা দানা না, কামের পোলা আছে তোমার লাগি। তুমি কইছিলা না ডেলিভারির লাগি কাউরে লাগবে, ওই দাও, আমি একজনে ধইরা নিয়ে আইছি। ওমা, এটারে কোনটা ধইরা নিয়ে আসলি? আরে রাস্তা দিয়ে ঘুরা বেড়াইতাছিল, তাহলে জায়গা নাই। আমি কই কি এটারে দেখে সঙ্গে রাখা দাও, তোমারই লাভ হইব। এই যে ছেলে, তুমি খাবার ডেলিভারি করতে পারবা? হ্যাঁ ম্যাডাম, পারবো, আমার কোনো অসুবিধা হইব না। আচ্ছা, তুমি আমারে আপু বলবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে আপু, চলো তোমার খাওয়ানোর জায়গা দেখাই দিয়ে আসি। পৃথিবীর মানুষগুলো কেমন জানো, এদের মাথায় যে কি চলে কিছুই বুঝে যায় না। ও, সেটা পরীক্ষা নিরীক্ষা করতেই তো আমারে পাঠাইছে। মেয়েটা কি আমারে তখন মারার চেষ্টা করতেছিল? ওই যে কে, কই তুই? ঘরে কি আইতে পারি? আরে ঘরে ঢোকার লাগা কি আবার জিগাইতে হয় নাকি? তুই যদি আবার ব্যক্তিগত কোনো কাম করিস? কি আবার ব্যক্তিগত কাম? না কিছু না, এই যে একটা সঙ্গী দইরা নিয়ে আইছি। সুগার বাচ্চা, দিয়ার সব কইয়া দিছস? আরে না, আমি কিছু কই নাই। সঙ্গী মানে? মানে ও এখানেতে এখানে থাকবো তোর লাগে। সত্যি? এত চিৎকার লাইবার আর কি আছে? না কিছু না, একা একা বোর হইয়া যাইতেছিলাম তো তাই। ঢং দেখলে আর বাঁচি না। এই যে সুগা, তুমি এইখানে থাকো, যখন ডাক দিব সঙ্গে সঙ্গে চলে আসবা, বুঝছো? আমার সাথে তুই তুই, আর ওর সাথে তুমি তুমি। না কিছু না। পৃথিবীর সব মানুষ কি এমনই ভয়ঙ্কর হয়? এই বিলাই, একদম মুখ সামলায়া কথা কও, নালে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, কিছু কইতেছি না। ইয়ঙ্গি, ইয়ঙ্গি, কি হইছে স্যার? চেতন কেন আপনি? আমরা কি কোনো নতুন কেস পাইছি? না তো স্যার, তেমন তো কোনো ইনফরমেশন নাই। আজকের দিনটাও আমার খালি খালি চলে গেল। স্যার, একটা কথা কই, কিছু মনে কইরেন না। আপনি সারা দিন এই কেস করেন দেখা আপনার কপালে কিচ্ছু জোটে না। মানে কি কইতে চাও তুমি? আরে স্যার, এত টেনশন কইরেন না। খানদান আর বিটিএস এর গান শুনা বেড়ান। তুমি শোনো গা তোমার বিটিএস এর গান। আমার জীবনটাই চলে গেল এই চাকরির পিছনে, তাও কোনো প্রমোশন নাই। বয়স দিন দিন কমতাছে না বাড়তাছে, একটা বিয়ে শাদীও তো করতে পারলাম না। এমন চলতে থাকলে আপনার বিয়ে কোনোদিনও হবে না। মানে কি? কি আর কই স্যার, চোখ থাকতে অন্ধ কয় না। চোখের সামনে জিনিস থাকতে আপনি অনলাইনে জিনিস খুঁজবেন। আর বেশি কিছু বলবো না, এবার আপনি বুঝে নেন। কি ঘোড়ার ডিম বলে কিছুই তো বুঝলাম না। আর মেয়েরা, তোমরা কি বুঝছো? তাহলে আমার একটু জানাইও। তুমি আমার একটা কমেন্টে স্পেশাল করো না আপি? না, এখন কই না দিছি স্পেশাল কমেন্ট, আর মন খারাপ করেন লাগবে না। এই কমেন্ট আমারটা না পড়লে খাইতে দিব না। তুমি কি কথাটা আমারে কইলা? শোনো, আমি কিন্তু খাওন ছাড়া থাকতে পারি না। আমি যদি তোমারে বিয়া পড়াইতে যাই না, তাইলে তোমার বাসার সব খাইয়া চলে আইবো। এইটারে ধইরা ডাস্টবিনে ফেলতো। আপনি সামনে এপ্রিল মাসের 9 তারিখে আমার বার্থডে। প্লিজ আমার বার্থডে স্পেশাল ভিডিও দাও, প্লিজ প্লিজ প্লিজ। আমাকে কেউ জীবনে আমার বার্থডে স্পেশাল ভিডিও দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কান্দো না। আর অ্যাডভান্স হ্যাপি বার্থডে তোমাকে। আর তোমার বার্থডে স্পেশাল কেমন ভিডিও চাও সেটা তুমি কমেন্টে বলো, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। মুই লাইক দিছি, মোরে রিপ্লাই না দিলে মাথা স্ট্রোক করমু। ইস, আরে জানপা কি করি যা, তুমি স্ট্রোক করবা কেন? তোমার কিছু হয়ে গেলে আমার একজন সাবস্ক্রাইবার কুইমান যাইবো না?
কি পড়ে ফেলছি না? কি ভাবছো এত বড় কমেন্ট আমি পড়তে পারতাম না? তোমরা শুনতে পাও না, সেটা তোমাগো কানের দোষ। এই জঙ্কুকদের যারা সবাই রাগ করে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যায়, দাঁড়া আমি এটার পদ্মা নদীতে ফেলাই দিয়েছি। আপু তুমি কিছু মনে করো না, তোমার রিকোয়েস্ট আমি রাখবো। আর থ্যাংক ইউ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। আই লাভ ইউ টু জান পাখি। ইম্মু কেন বলো তুমি, আম্মু বা মা বলো। এটা জন্মগত রোগ, ওর নাকি আমার ইম্মু কইতেই ভালো লাগে। অনেক জুতা পিটা করানোর পরেও শুধরায় নাই। ভালো হয়েছে এই স্টোরিতে আমার ওর ইম্মু না মানে আম্মু বানায় নাই। আমি নিউ মেম্বার, আমার খুব আফসোস হচ্ছে যে আমি আগে কেন এই পরিবারের মেম্বার হতে পারি নাই। খুব 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 মজা পাইলাম আপু, অনেক 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 হাসির ফানি ছিল স্টোরিটা। আই পারবেন ইউ ওয়েলকাম টু আমাগর পরিবার। আপনাকে হাসাইতে পাইরা আমারও খুব হাসি আসে না মানে খুব ভালো লাগে। আমি তোমার সব ভিডিওতে লাইক করছি, আমার নাম নিও আপি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই যা আপু, তোমার নামটা কি? হ্যালো আপু, আমি আপনার চ্যানেলে নতুন। আপু বিশ্বাস করো তোমার ভিডিওগুলো এত সুন্দর হয়েছে যে আমি মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনার সব ভিডিও দেখে ফেলছি। আই লাভ ইউ আপি এন্ড জাঙ্কুক। আই লাভ ইউ টু আমার কলিজা। এমনি আমাদের পাশে থাকো, হি হি। আমি হাসতে হাসতে 2 তলার খাট থেকে পড়ে গেছি। আপু তুমি বাইচা আছো না গেছো? আপু নিউ ভিডিও কবে পাবো? আর আমার কমেন্টটা প্লিজ স্পেশাল করো। তুমি তো আমার কমেন্টগুলো তো দেখোই না। আমার কমেন্ট স্পেশাল না করলে জঙ্কুককে নিয়ে পালিয়ে যাব। মিছা কথা কও কেন তুমি? তোমার কমেন্ট পড়ার লাইগাও তো আমি বসে থাকি। আর সবসময় জঙ্কুক নিয়ে পালানোর ধান্দা কেন? হ্যাঁ আমারে কেউ চোখে বাঁধে না? কি রে তোর কি জ্বলন হইতেছে? চুপ থাকেন আপনি। কুকি হইটা আমার কাছে পাঠাতো, জ্বলন ছুটাইতেছি আমি। সব তোর জন্য হইছে জঙ্কুকটা। যাই হোক আর্মিরা, আমার বার্থডে আসছে, সবাই আমারে উইশ কইরা দিয়া যাও। আর তার সাথে সাথে লাইকও কইরা দিয়া যাবা। আর তারপর গিয়া পড়তে বসবা। জানি শুনবা না, আবার কোনো নতুন ভিডিও খুঁজে দেখতে বসে যাবা। চুপ কর বিলাই, এমন করলে আর্মিরা আমাদের পাশে থাকবে? সরি সরি আর্মিরা, নিজেদের বিলাই মনে করে মাফ কইরা দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। হয়ে গেছে ভিডিও শেষ, আমি যাই একটু ঘুমাই।